নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে। এটি ছিল কালকের ব্লগ। কালকে আমি দুটো রিলসও ছেড়েছিলাম। ছেলে মেয়ের দুজনের বিয়ে হচ্ছে আমাদের বাড়ি থেকে। সারাদিন অনেক রকম জোগাড়জান্তি করার পর হলুদের টাইম ছিল 1:30। এখন আমরা 5 এও মিলে ছেলের মাথায় একটা পাথর রাখা হবে, যেটা শিব হিসাবে মানা হয়। যাই হোক, কঙ্কার মে শঙ্কর হয়, সেই হিসাবে একটা পাথর আমাদের হাতে রাখা হয়। আর ছেলের মা ওই পাথরের মধ্যে 5 বার তেল ঢালবে। যাই হোক, ঢালা হয়ে গেছে তেল 5টা এও মিলে আমরা জাঁতিটাও দিয়ে দিয়েছি। এখন হলুদ লাগানোর পালা। হলুদ দেবো আমরা 5 এও 3 বার দিতে হয় আমাদের। প্রথমে 1 বার দেওয়ার পর আমরা জলখাবারটা দিই। আমাদের এখানে নিয়ম অনুযায়ী চিঁড়ে, মুরকি, দই আর বর পাশেই বসে আছে, দুজনকেই হলুদ লাগাবো। প্রথমে 1 বার খাওয়া দাওয়া করে ছেলেকে তুলে দেওয়া হবে। 5 মিনিট পরে আবার বসানো হবে, তখন 2 বার দেওয়া হবে। এই রকম নিয়মই আমাদের এখানটায় হয়। যাই হোক, এখন ছেলেকে খাবার দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। চিঁড়ে, মুরকি, দই ছিল আমাদের এখানের খাবার। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা যাব স্নান করাতে পুকুর ঘাটে। যে পুকুরটায় আমরা বেশিরভাগ লোকই স্নান করি, ওই পুকুরের জলটা খুব ভালো। এখন আমরা চলেছি দল বেঁধে পুকুরে স্নান করাতে। আর ঘর ডোবানোর নিয়ম অনুযায়ী ওর ঠাকুমা ঘর ডোবাবে। ছেলের ঠাকুমা মানে আমার জায়ের মা। সবাই মিলে এখন চলে গেছি পুকুর ঘাটে। দেখুন কত ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হয় পুকুরে, অনেকটা রাস্তা। যাই হোক, সবাই মিলে আমরা পুকুর ঘাটে ছেলেকে স্নান করাতে চলে এসেছি। এদিকে তখনও ছেলেপুলেরা পুকুরে স্নান করছে মাঝ ঘাটে। আমি এই ঘাটে স্নান করতে যাই। ছেলেকে স্নান করানোর জন্যে আমাদের পুকুরে একটা ঠাকুর বানানো হয়। সেই ঠাকুরকে আগে আরতি করে তারপরে ছেলের কাজ করানো হয়। যাই হোক, এখন স্নানটাও করানো হয়ে গেছে। আমরা এখন এগিয়ে চলে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। সবাই লাইন দিয়ে আসছে একে একে। কত সুন্দর লাগছে দেখুন। পুকুরটা তো আসলে খুব বড়। দেখুন কত বড় পুকুর। আর সবাই আস্তে আস্তে আসছে। একটা রাস্তা আছে ওইখান দিয়ে, পুকুরের পাড় দিয়ে। এখন আমরা ছেলেকে আকাটা পুকুরে স্নান করাবো। স্নান করানো পর আমরা গঙ্গা জল দিয়ে বলা হয় যে আইবুড়ো নাম ঘুচলো, এইটা 5টা এওই আমরা জলটা ঢালবো। এই রকম নিয়মেই আমাদের হয়। আমি আরও অনেক ব্লগেও দেখিয়েছি যে এই গঙ্গা জল আকাটা পুকুরের মধ্যে বসিয়ে স্নান করা হয়। রাত্রি হয়ে গেছে, এখন আমি বরণ করে নিচ্ছি। বিয়ে এখানেই হবে আর এখানেই বরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।